हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आमी देखाबो 32 साइज ब्रा काट ब्लाउज काटिंग करे। तो चलुन भिडियोटी शुरू करा जाक। आमी प्रथमे उल्टो साइड थेके कापड़टाके दो भाঁজ करे निये निয়েছি। एरपर आमी प्रथमे बैक पार्टेर काटिंग करब। तो एखाने झुल होच्छे 13, तो आमी 1 इंची एक्सट्रा निये 14 इंचिते एकटा दाग दिये निচ্ছি। एरपर आमी पुटेर माप दिচ্ছি। पुटेर माप आमी 6 इंचिते दिलाम। सेखान थेके आमी मोहरार जन्य माप दिচ্ছি 6.5 इंचिते। तो छाती आमादेर 32, तो 32 के 4 दिए भाग करले हय 8, तो 8 इंचिते एकटा दाग दिए निয়েছি এবং সেখান থেকে আরো 2 इंची एक्सट्रा নিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি। কোমর 28, তো 7 इंचिতে একটা দাগ দিয়েছি এবং সেখান থেকে আরো 2 इंची एक्सट्रा নিয়ে আমি দাগ দিয়ে নিলাম। এবার এই ছাতি থেকে কোমর পর্যন্ত এই শেপটাকে আমি মিলিয়ে দিলাম। এরপর আমি 1 इंचिते शेप দিয়ে আমি মোহরা শেপটা করে নিচ্ছি। এরপর আমি গলার চওড়া দিচ্ছি 3 इंची এবং লম্বা দিচ্ছি 8 इंची। এখানে আমি গোল গলা শেপ করে নিয়েছি। এখানে আমি 11 इंचिते একটা দাগ দিয়ে নিয়েছি সামন পার্ট কাটিং করার জন্য। এখানে আমি ফ্রন্ট পার্টটা হচ্ছে ব্যাক পার্টের মাপ অনুযায়ী কাটিং করলাম, তাই আর আলাদা করে কিছু দেখালাম না। এখানে গলা চওড়া দিয়েছি 3 इंची এবং লম্বা দিয়েছি 3 इंची দিয়ে আমি গোল গলা শেপ করে নিচ্ছি। এইবার আমি এখান থেকে একটু অন্যভাবে কাটিং করব। মোহরার সাইড থেকে আমি 2.5 इंचिতে একটা দাগ দিয়েছি এবং কোমরের সাইড থেকে আমি 6 इंचिতে একটা দাগ দিচ্ছি। সেই 6 इंची থেকে 2.5 इंची দাগটাকে মিলিয়ে আমি গলা শেপের কাছে এসে আমি একটা খোপের শেপ করে নিয়েছি। এরপর আমি এই ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব। তো পরপর সবকটি পার্টকেই কাটিং করব। তো ফ্রন্ট পার্ট কাটিং করা হয়ে গেছে। এরপর আমি ব্যাক পার্টটা কাটিং করছি। এরপর ফ্রন্ট পার্টের এইখানে আমি একটু ঘুরিয়ে কাটিং করছি, এটা একটু ভালো করে দেখুন। এখানে কাপড়টাকে আমি এইভাবে কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে এই কাপড়টাকে এইভাবে রাখা ছিল, এই কাপড়টাকে আমি এইভাবে ঘুরিয়ে বসিয়ে আমি খোপের জন্য কাটিং করব। তো এখানে আছে 8 इंची, তো 8 इंचिর হাফ 4 इंचिতে দাগ দিয়ে নিয়েছি। এরপর দু সাইডের দিকে আমি 1 इंची করে চিহ্ন করে নিলাম। সেই 1 इंची থেকে আমি 4 इंचिতে এই কোণাভাবে একটা চিহ্ন করে নিলাম।
এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়ে আমি গলার দিকে শেপটা দিয়ে দিলাম। তো এখানে আমি এবার 3 নম্বর পার্টটা কাটিং করব। এখানে যেটা মোহরার কাপড় ছিল সেখান থেকে আমি 3 নম্বর পার্টটি কাটিং করছি। 2 নম্বর পার্টের এই কোনা অংশটা আমি প্রথমে চক দিয়ে মার্ক করে নিচ্ছি। এরপর আমি এক সাইডে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, অন্য সাইডে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। দেওয়ার পরে আমি নিচটাকে এইরকম হালকা রাউন্ড অনুযায়ী শেপ করে নিলাম। তিন নম্বর পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি বেল্টের জন্য কাপড় কাটবো। এইভাবে সবকটি পার্টকে বসিয়ে নিয়েছি। এরপর আমি বেল্টের কাপড় কাটার জন্য মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে 13 ইঞ্চি হয়েছে। তো ওখানে সেলাই হবে বলে আমি 1 ইঞ্চি কম করে 12 ইঞ্চি নিলাম, আর চওড়ার দিকে আমি 4 ইঞ্চিতে দাগ দিলাম। প্রথমে আমি এই কাপড়টাকে সমান করে কাটিং করে নিচ্ছি। তারপর আমি এই কাপড়টাকে বেল্টের ওখানে বসিয়ে শেপ করে কাটিং করব। তো মোটামুটি সবকটি পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি এই পার্টগুলিকে লাইনিংয়ের উপর বসিয়ে কাটিং করব। এরপর আমি পরপর সবকটি পার্ট কাটিং করে নিচ্ছি লাইনিংয়ের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।